আকবার। সাদাকাল্লাহুল আযীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কি থেকে বিরত রাখে? দুনিয়ার জমিনে যত খারাপ কাজ রয়েছে, গুনাহের কাজ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, শুনে নাও, জেনে নাও, নামাজ যে নামাজ আদায় করবে ওই নামাজটা তাকে যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবে। ভাইরা আমার, তাহলে নামাজ, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহর বান্দা বান্দীদেরকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আসেন হাদিস শরীফের মধ্যে আমরা নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ পবিত্র কালামে পাকের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি রাব্বুল আলামিন, আমি আল্লাহ পৃথিবীর জমিনে জিন এবং মানুষকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আর কারো দাসত্ব করার জন্য, আর কারো গোলামি করার জন্য আমাদেরকে পাঠান নাই, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। ভাইয়েরা আমার, নামাজটা কি ধরনের গোলামি, কি ধরনের দাসত্ব, একটু মনোযোগ। মদিনার নবী ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা'iজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম শাহর ইলা রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছেন, নবী বলেন, উম্মত, ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ হচ্ছে, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি, মূল খুঁটি হচ্ছে পাঁচটি। নবীজি বলেছেন, এক নাম্বার হচ্ছে যে প্রধান খুঁটি, প্রধান যে খুঁটি সেটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বলুন না সুবহানাল্লাহ।
একথা সাক্ষ্য দেওয়া, একথা সাক্ষ্য দেওয়া। যখন কোন মানুষ একথা সাক্ষ্য দেওয়ার পরে সে হয় ইমানদার, সে ইমানদার হওয়ার পরে তারপর নবীজি বলেছেন ওয়াইকামিস সালাহ। যখন একটা মানুষ যখন ইমানদার হয়, ইমানদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে সর্বপ্রথম যে দায়িত্বটা দিয়েছেন, যে হুকুমটা দিয়েছেন, সেটা হলো নামাজ। পূর্ণ সুবহানাল্লাহ। তাহলে মানুষ ইমানদার হওয়ার পরে তার উপরে যে সর্বপ্রথম যে ফরজ, যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেটা হলো কি? নামাজ। তাহলে আমার বিষয় হচ্ছে নামাজ। বাইরে আমার আরো 4টি রয়েছে, ওয়াইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম ইলা শাহরি রমাদান। আরো 4টি ইবাদত রয়েছে আমার ভাইরা। তাহলে যে ঈমান আনার পরে যে প্রথম যে জিনিসটা আল্লাহ ফরজ করে দিয়েছেন সেটা হলো নামাজ। তাহলে ওই নামাজের গুরুত্ব আছে কিনা? ওই নামাজের গুরুত্ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো নামাজ। ওই নামাজটা, আচ্ছা, কোন ব্যক্তিকে যখন আপনার কোথাও কর্মচারী হিসেবে রাখা হয় বা কোনো অফিসে কেউ যদি কাজ করে, কোন জব যদি করেন, ওনাকে ওনার প্রতিনিধি আপনার ওনার মালিক পক্ষ থেকে যে কাজটা, যে ডিউটিটা প্রথম দেওয়া হয়, ধরুন আপনার কোন একটা অফিসের একজনকে রাখছে আপনার প্রতিদিন আপনার অফিসের সমস্ত যে দরজাগুলোর তালা খুলে দেওয়া, এটা হচ্ছে ওনার কাজ। এখন এটা হচ্ছে ওনার প্রথম ডিউটি। এখন উনি যদি তালা না খুলে যদি বাড়িতে যদি বসে থাকেন, ঠিক মতো যদি তালা যদি না খুলে দেন, তাহলে বাকিরা কি অফিস করতে পারবে? কাজ করতে পারবে? পারবে না। তার ওনার কাজ হচ্ছে আপনার তালা খুলে দেওয়া। এখন গেটের তালা যদি না খুলে দেয়, তাহলে কি বলো তো দেখি ওনার চাকরি কি থাকবে? থাকবে না। এটা হচ্ছে ওনার ডিউটি প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা দিয়েছেন, যে ডিউটিটা দিয়েছেন, সেটা হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাইরা, বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা আপনার 547 নম্বর হাদিস। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে খুলে দেখবেন 79 নম্বর পৃষ্ঠা 447 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار وتجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون سبحان الله মদিনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমাদের নিকটে 2 দল ফেরেশতা পাঠান। কয় দল? 2 দল ফেরেশতা পাঠান। ওই 2 দল ফেরেশতা
আপনার ফজর এবং আসরের ওয়াক্ত দুইজন একত্রিত হয়, একদল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়। নবীজি বলেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে একদল ফেরেশতা পাঠান, একদল পাঠান ফজরের ওয়াক্ত, কোন ওয়াক্ত? ফজরের ওয়াক্ত, আর একদল পাঠান আসরের ওয়াক্ত। এইভাবে দুইজন ফেরেশতা আপনার আমার নিকট প্রতিদিন ডিউটি পালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আপনার আমার কাছে পাঠান। নবীজি বলেছেন তারা একত্রিত হয় ফজর এবং আসরের ওয়াক্ত। আপনার যে ফেরেশতা, যেজন ফেরেশতা ফজরের ওয়াক্ত আসে, তারা আপনার আমার পেছনে আপনার আমার কাছে ডিউটি পালন করে ফজর, জোহর, আসর পর্যন্ত। আবার আসরের ওয়াক্ত আরেকদল ফেরেশতা চলে আসেন। ওই আরেকদল ফেরেশতা আসরের ওয়াক্ত যখন আপনার আমার নিকটে আসে, তখন সময় প্রথম যে ফেরেশতা আসছে ফজরের ওয়াক্ত, তারা চলে যায়। আমার ভাইরা, তারা যখন চলে যায়, আপনার ফজর আসরের ওয়াক্ত চলে যাওয়ার পরে যে ফেরেশতা আছে আসরের ওয়াক্ত আপনার আমার নিকটে আসে, ওনারা আপনার আমার পেছনে ডিউটি পালন করে আসর, মাগরিব, এশা, ফজর পর্যন্ত। আবার ফজরের ওয়াক্ত যখন আরেকদল ফেরেশতা যখন আসে, তখন তারা চলে যায় আকাশের দিকে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই দুইজন ফেরেশতা তোমার নিকট ডিউটি পালন করে। ভাইরা আমার, যে ফেরেশতা আপনার ডিউটি পালন করে, ফজরের ফেরেশতা যখন আসরের ওয়াক্ত যখন চলে যায়, যখন আকাশের দিকে চলে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা যে আমার বান্দার নিকটে গিয়েছিলে, আমার বান্দার কাছে যে ডিউটি পালন করেছিলে, তোমরা আমার বান্দাকে কোথায় রেখে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়ে বেশি জানেন, ঠিক কিনা? আল্লাহ জানেন বান্দা কোথায় আছে, তারপর আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন। ভাইরা আমার, ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করা হয়, তারপরে ওই ফেরেশতা জবাব দেয়, আল্লাহ, ও মাবুদ, যখন দুনিয়ার জমিন থেকে যখন আসলাম, তোমার বান্দাকে রেখে আসছি। তোমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো ফায়দা হাসিল করার জন্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, দুনিয়ার ধন সম্পত্তির আশায় নয়। আল্লাহ, তোমার বান্দা একমাত্র তুমি মনিবকে খুশি করার জন্য, তুমি মনিবকে রাজি করার জন্য তোমার কুদরতি কদম মুবারকে সিজদা করতেছে। শুধু তাই না, ফেরেশতারা বলে, আল্লাহ, ও আমাদের প্রভু, শুধু তাই না, ওই তোমার বান্দার কাছে যখন গিয়েছিলাম, তখনও গিয়ে পেয়েছি তোমার বান্দা তোমার কুদরতি কদম মুবারকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে দুইজন ফেরেশতা আপনার আমার নিকটে আসে, আমার কথা নয়, ভাইয়ার আমার নোট করে রাখতে পারেন। আপনার বুখারী শরীফ প্রথম খণ্ড ৭৯ নম্বর পৃষ্ঠা ৫৪৭ নম্বর হাদিস। ভাইয়ার আমার, তাহলে যেভাবে মানুষ আমরা নামাজ হয়, কিন্তু আমরা দেখা যায় দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকি, ঠিক কিনা? আমার দেখা যায় নামাজের আজান হচ্ছে, জামাতও চলতেছে, কিন্তু মসজিদের পাশে দেখা যায় আল্লাহর অনেক নাফরমান আছে, যারা মসজিদের পাশে বসে থাকে, শ্বাসতলে বসে আপনার পায়ের উপরে পা তুলে আপনার দেখা যায় সিগারেট টানে, চা খায়। বলুন না নাউজুবিল্লাহ। অনেক
পাঠাইছেন তোমাকে আল্লাহর গোলামি করার জন্য। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষ আপনার আমার সাথে হবে না। মদিনার নবী বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম আপনার আমার নিকট থেকে যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব হাসরের ময়দানে সর্বপ্রথম দিতে হবে। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আর নামাজ হচ্ছে প্রথম ইবাদত। এখনো যারা নামাজ পড়েন নাই, ভাইয়েরা আমার, মানুষরা একটা অত্যন্ত সংকীর্ণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা নির্ধারিত সময় দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। যেই দিন শেষ হয়ে যাবে আর টাকা যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? দেখবেন মানুষ যখন প্রবাসে যায়, যাওয়ার সময় আপনার কোন মানুষ যখন ছুটিতে যখন দেশে আসে, আসার সময় আপনার টিকিটটা কেটে আসে যাওয়ার, আবার যাওয়ার জন্য টিকিট সঙ্গে নিয়ে আসে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন টিকিটও সাথে দিয়ে দিয়েছেন, কিন্তু কোন দিন আপনার আমার ফ্লাইট হবে সেটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমরা কি পারি কবে মরণ আসবে? কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা জাতির জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, নির্ধারণ করে রেখে দিয়েছি। যেই সময়টা আসবে তার জন্য আমি আল্লাহ যে সময়টা নির্ধারণ করে দিয়েছি, ওই সময়টা আসার এক মুহূর্ত আগেও তার কাছে আজরাইল আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। আমি আল্লাহ যে সময়টা নির্ধারণ করে দিয়েছি, ঠিক সেই সময় আপনার আমার নিকটে মালাকুল মউত আসবে, ঠিক কিনা ভাইরা আমার? মালাকুল মউত যেদিন এসে যাবে, আপনি আমি আর এই পৃথিবীর জমিনে থাকতে পারবো না। যত বড় বিল্ডিং বানাই না কেন, যত সুন্দর বাসা বাড়ি বানাই না কেন, যত আরামের বিছানা বানাই না কেন, আপনার আমার রুম ফ্ল্যাট যত সুন্দর করে না কেন, যত আরামদায়ক করে না কেন, এসি ফিটিং করেন, আপনি যত আরামদায়ক করেন না কেন, গাড়িতে এসি লাগান, বাড়িতে এসি লাগান, সব জায়গায় এসি লাগাইয়া আপনি আপনার সংকটের সাথে শান্তির সাথে যদি আপনি দুনিয়ার জমিনে চলাফেরা করেন, ভুলে যাইয়েন না, ভুলে যাইয়েন না, ওই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আল্লাহ যেদিন ডাক দিবেন, ওই দিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। ভাইরা আমার, তাহলে আপনাকে আমাকে যেহেতু এই দুনিয়া থাকার জায়গা না, পরকালে আল্লাহর নিকটে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কর্মের জন্য, প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আপনি আমি কাটিয়েছি, ওই জিনিসটার হিসাব দিতে হবে। আজকে যে আমার ভাই, আজকে তুমি
তুমি শাসনে বসে কাটাইলা, নামাজের সময় পার করে দিলা। আজকে তুমি জমিনে কাজ করতে করতে তুমি নামাজের সময়টা তুমি পার করে দিলা। আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে বসে তুমি সময়টা পার করে দিলা। তুমি কখন তুমি নামাজ পড়বা, কখন তুমি আল্লাহর গোলামি করবা? ভাইরা আমার, সময় তো চলে যাচ্ছে, কিন্তু আপনার আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন, আপনার আমার এখানে একটা ঘড়ি আল্লাহ সেট করে দিয়েছেন। এই ঘড়িটা প্রতিদিন চলতেছে, সব সময় 24 ঘন্টা চলতেছে। যেই দিন সময় শেষ হয়ে যাবে, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, ওই দিন পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে আটকাতে পারবে না। আমি যত বড় সম্পদশালী হই না কেন, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, দুনিয়াতে যতই সম্মানী হন না কেন, আপনি যত বড় আপনার জজ ব্যারিস্টার হন না কেন, আপনি যত বড় এমপি মন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী হন না কেন, আমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত কোন মানুষ থাকতে পারে না, আর কোন মানুষ থাকতে পারবেও না, আপনি আমিও থাকতে পারবো না। ঠিক কিনা? এই ঘড়িটা আল্লাহ সেটিং করে দিয়েছেন, এই ঘড়ি সব সময় বাজতেছে। ভাইরা আমার, মুসলিম কেন পয়রা রইলে এই ববের মায়া, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলা, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলা। যুবক কেন পয়রা রইলে মোবাইলের মায়া, মুসলিম কেন পয়রা রইলে ব্যবসা বাণিজ্যের মায়া, মুসলিম কেন বৈশা রইলে পরিবারের মায়া, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলা, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলা। কটকট করে ঘড়ির কাঁটা ঘুরিতেছে 24 ঘন্টা, মিনিটে মিনিটে তোমার সময় গড়ে যায়, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলা, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়। ঠিক কিনা আমার ভাইরা? আপনি আমি নামাজের সময় দেখা যায় পরিবারের জন্য কাজে কর্মে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে। কাজ যদি না করি, টাকা যদি ইনকাম না করে, আমার সন্তান কি খাবে, আমার পরিবার, আমার ছেলে মেয়ে কি খাবে, এটা চিন্তা করি, পরিবারের মায়ায় পড়ে থাকি। ঠিক কিনা? খেতে কামারে আপনি আমি পড়ে থাকি দুনিয়া ফায়দার জন্য, দুনিয়াতে সুখে থাকার জন্য। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, অনেকে আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইলটার মধ্যে আপনার দেখা যায় মোবাইল হাতে নিলে সময় দেখা যায় চলে যায়, কিন্তু আমার ভাইরা যে সময়টা যাচ্ছে, এই সময় কি আর ফিরে আসবে? আর কি পাবো? পাবো
না। সুতরাং আমাদেরকে এখনই উচিত আপনার এই সময়টাতেই দুনিয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ঘোষণা করেছেন, উম্মত তুমি পাঁচটা জিনিসকে তুমি পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করবে। এর মধ্যে একটা হচ্ছে নবীজি বলেছেন ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তুমি তোমার হায়াতটাকে জীবনটাকে তুমি মৃত্যুর আগে আগে তুমি মূল্যায়ন করো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ আদায় করলে 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে, মদিনার নবী বলেন উম্মত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারে আল্লাহ আরো 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? নবীজি বলেছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর উম্মত, মদিনার নবী বলেন উম্মত তুমি যদি নিয়মিত যদি নামাজ আদায় করো, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, আমার দয়াল নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা পুরস্কার দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আমার আপনার আল্লাহ 3টা পুরস্কার দিবেন। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর। 1 নাম্বার হচ্ছে নূর, আল্লাহ তাকে নূর দিবেন। 2 নাম্বার হচ্ছে ওয়ালা বুরহানা, 2 নাম্বার হচ্ছে বুরহানান, দলিল দিবেন। কি দিবেন? তার হাতে আল্লাহ নূর দিবেন। 2 নাম্বার দলিল দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, দলিল দিবেন, দলিল। ওয়া নাজাতান, এবং আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে মুক্তির ব্যবস্থা করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নাম্বার আল্লাহ দিবেন নূর, 2 নম্বরে আল্লাহ দিবেন বুরহানান, দলিল দিবেন, 3 নাম্বার আল্লাহ দিবেন তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেছেন আর যে ব্যক্তি হাফিজ, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ আদায় করবে না, নামাজ পড়বে না, ওই নামাজটা তার জন্য হবে না নূর ওয়ালা বুরহানা, দলিল হবে না, ওয়া নাজাতান, এবং মুক্তির কারণও হবে না। বরং মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ, নবীজি বলেছেন যে নামাজ পড়বে 3টা পুরস্কার পাবে, আর যে নামাজ পড়বে না 3টা পুরস্কার পাবে না। বরং তার হাসরটা হবে কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি আপনার কারণ আপনার একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের আপনার নাফরমান, আপনার এমন একজন নাফরমান, আন্তর্জাতিক একজন নাফরমান আপনার কারণ। তারপর 2 নাম্বার হচ্ছে ফেরাউন। এদের মতো আপনার নাফরমানের সঙ্গে তার হাসর হবে উবাই ইবনে খালফ এবং উবাই ইবনে খালফের সাথে। এরকম 3 জনের কথা পৃথিবীর জমিনে, 3 জন নিকৃষ্টের কথা বলছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেবেন। নবীজি বলেছেন উম্মত যে ব্যক্তি নামাজ আদায় করবে না, ওই ব্যক্তির হাসর হবে কিয়ামতের ময়দানে ওই 3 ব্যক্তির সাথে ওই তাদের শাস্তি দেওয়া হবে। বলুন না নাউযুবিল্লাহ। আর নামাজ আদায় করলে আল্লাহ যে 3টা পুরস্কার দিবেন, এই 3টা পুরস্কার হচ্ছে বাইরে আমার যে নূর দিবেন। এই নূরটা দিয়ে কি হবে জানেন? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার পরকালে ফুলসিরাত বলে একটা জিনিস আছে, ঠিক কিনা? আপনি আমরা জানি সবাইকে ফুলসিরাতের ফুল
পাড়ি দিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? নবীজি বলেছেন তাকে নূর দেওয়া হবে, আর এই নূরের পারে ওই ব্যক্তি বিজলির ন্যায় ফুলসেরাতের ফুল পার হয়ে যাবে। তারপর 2 নাম্বার হচ্ছে বুরহানান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দলিল দিবেন। কি দিবেন? আল্লাহ দলিল দিবেন, যে দলিল দিবেন এই ব্যক্তি নামাজ আদায় করেছে। 2 নাম্বার পুরস্কার কি? দলিল। আল্লাহ এই দলিল দিয়ে দিবেন। এই দলিল থাকার কারণে, এই দলিলটা থাকার কারণে যে ব্যক্তির কাছে এই দলিল থাকবে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। জাহান্নামের ফেরেশতা যদি আসে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ভাইরা আমার, তারপরে এই যে দলিলটা থাকবে আপনার আমার কাছে, নামাজি ব্যক্তির কাছে এই দলিলটা থাকবে। এই দলিলটা যখন দেখাবে জাহান্নামের ফেরেশতা ওই নামাজি ব্যক্তিকে আপনার জাহান্নামে নিতে পারবে না। তাহলে বুরহান, দলিলের লাভ আছে কিনা? নামাজ পড়লে 2টা। 3 নাম্বার নবীজি বলেছেন, 3 নাম্বার হচ্ছে ওয়ানাজাতান। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি নামাজ যদি আদায় করো, ওয়ানাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে। পরকালে আল্লাহ তাআলা আটকাইবেন না। নাজাতের ব্যবস্থা, জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে কিনা? এই 3টা পুরস্কার হাসরের ময়দানে দরকার আছে কিনা বলুন তো? এই 3টা পুরস্কার যদি আমি যদি পাই, তাহলে কিয়ামতের ময়দানে পরকালে কোনো চিন্তা থাকবে না। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। দেখেন হাদিস শরীফের কথা, আমার মুখের কথা নয়, আপনি প্রমাণ লিখে রাখতে পারেন। আপনার যে হাদিস শরীফ আমি বললাম, মিশকাতুল মাসাবি 59 নম্বর পৃষ্ঠা, আপনার হাদিস নাম্বার হচ্ছে 578 নম্বর। আপনি দেখবেন ভাইরা আমার, এই জন্য 3টা পুরস্কার যারা পাইবে তাদের কোনো চিন্তা থাকবে না। এখন একটু মনোযোগ দিবেন। আসুন, নামাজ যারা পড়ে না, আজান হয় মসজিদের মধ্যে, ঠিক কিনা? 5 ওয়াক্ত আজান হয় না? আজান হয়, কিন্তু মানুষ আজান শুনে কিন্তু তারপরে দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকে, দোকানে ফাটে, হাটে বাজারে, কৃষি খামারে থাকে না? ওই ব্যক্তি, আসুন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবত দিবেন 9টা, 3টা স্টেপে। 1 নাম্বার, একটু মনোযোগ দিবেন। 1 নাম্বার হচ্ছে দুনিয়াতে তার জন্য 3টা বিপদ, 3টা মুসিবত। 1 নাম্বার কি? দুনিয়াতে 3টা। কাদের কি? যারা ইচ্ছাকৃত ভাবে যারা নামাজ যারা ছেড়ে দিবে, যারা জামাত ছেড়ে দিবে ইচ্ছাকৃত ভাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 3টা, দুনিয়াতে তাদের জন্য 3টা বিপদ, 3টা মুসিবত দিবেন। 2 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় 3টা। কোন সময়? মৃত্যুর সময় 3টা। 3 নাম্বার হলো আপনার তাকে কবরের মধ্যে 3টা, কবরে 3টা। তারপর হচ্ছে আরেকটা 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তাকে 3টা মুসিবত দিবেন। তাহলে যারা ইচ্ছাকৃত ভাবে যারা জামাত ছেড়ে দিবে, যারা নামাজ আদায় করবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে 3টা মুসিবত দিবেন, 3টা বিপদ। আপনার মৃত্যুর সময় দিবেন 3টা, তারপর কবরের জগতে দিবেন 3টা, তারপর হাসরের ময়দানে দিবেন 3টা। এই 4 জায়গায় ওই ব্যক্তি শুধু আপনার লানত পাইতে থাকবে, মুসিবত আসতে থাকবে। একটু মনোযোগ।
নবীজি বলেছেন, উম্মত, যে ব্যক্তি নামাজ আদায় করল না, যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, আজান হয় সে নামাজ আদায় করে না, আজান শুনে সে শাস্ত্র বসে থাকে, ওই ব্যক্তি দুনিয়ার কাজকর্ম থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কৃষি কামারে থাকে, আপনার মানুষের সাথে গল্প গুজব আড্ডা দিতে থাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে তিনটা মুসিবত দিবেন, এক নম্বরে ওই ব্যক্তির রুজি রোজগারের মধ্যে বরকত হবে না, ওই ব্যক্তির ইনকামের মধ্যে কোনো বরকত হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে নামাজ পড়তো না, নবীজি বলেছেন তার রুজির মধ্যে, কামাইয়ের মধ্যে তার বরকত হবে না। ওই ব্যক্তি যত ইনকাম করবে, কিন্তু দেখা যায় ওই ব্যক্তির পরিবার ঠিকভাবে চলবে না, তার অভাব অনটন লেগেই থাকবে, দুঃখ দুর্দশা তার থাকবেই, তার আর ইনকামে আর হবে না, পরিবার সংসার চালাইতে পারবে না। তাহলে দুনিয়াতে তিনটার মধ্যে একটা হলো কামাই রুজির মধ্যে বরকত হবে না। দুই নাম্বার যে ব্যক্তি নামাজ আদায় করবে না, ওই ব্যক্তির চেহারা থেকে নূর উঠে যাবে। মানুষের চেহারার মধ্যে যারা নামাজ পড়ে, নামাজি ব্যক্তির চেহারার মধ্যে নূরে, আল্লাহর দেওয়া নূরে চকচকি করতে থাকে, নূরের জন্মন করতে থাকে, মায়াবী লাগে, অনেক মায়া লাগে চেহারার দিকে তাকাইলে পড়ে। আমার বায়াটার কারণ হচ্ছে নূরে, আল্লাহর নূরে, আপনার দেওয়া নূরে চকমকি করতে থাকে, জন্মন করতে থাকে। নবীজি বলেছেন, যারা নামাজ আদায় করবে না, তার চেহারা থেকে নূর উঠে যাবে, তার চেহারা থেকে নূর উঠে যাবে, তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার রুজি রোজগারের মধ্যে, কামাইয়ের মধ্যে বরকত হবে। অল্প যদিও কামাই করে, তার ইনকামের মধ্যে বরকত হবে, তার সংসার সুন্দরভাবে চলবে, তার চেহারার মধ্যে আপনার ক্রিম ব্যবহার করা লাগবে না, সোনো পাউডার কোনো কিছু লাগবে না। ভাইয়েরা আমার, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তিন নাম্বার, নবীজি বলেছেন, তিন নাম্বার দুনিয়ার জমিনে যে মুসিবত, তিন নাম্বার ওই ব্যক্তিকে, বেনামাজিকে কোনো মানুষ পছন্দ করবে না। মানুষ তাকে আস্তে আস্তে পছন্দ করবে না, সে মানুষের কাছে আপনার বোঝা, মানে মানুষ তাকে হিংসা করবে, অহংকার করবে। দেখবেন নামাজি ব্যক্তি যে, তাকে সবাই ভালোবাসে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর যে নামাজ পড়বে না, তাকে কোনো ভালো মানুষ তাকে ভালোবাসবে না। তাহলে দুনিয়াতে তিনটে, এক নাম্বার খাবার রুজিতে বরকত কমে যাবে, দুই নাম্বার চেহারা থেকে নূর উঠে যাবে, চেহারা থেকে নূর উঠে যাবে, তিন নাম্বার হচ্ছে মানুষ তাকে অপছন্দ করবে, তাকে ভালোবাসবে না। আসুন মৃত্যুর সময়, বেনামাজির মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুসিবত দিবেন, মৃত্যুর সময় নবীজি বলেছেন, উম্মত, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, বেনামাজির সামনে যখন আসবে, চার লোটার জন্য ওই মুসিবতের সময়ে তার এমন একটা অবস্থা হবে, তার আপনার তৃষ্ণার্ত হবে, তার রুহটা এমন ভাবে বের করা হবে, সে অনেক তৃষ্ণার্ত হবে। মৃত্যুর সময় পানির জন্য তার কলিজাটা ছটফট করতে থাকবে, এমন তৃষ্ণা, এমন কষ্ট হবে, পানির পিপাসার জন্য এমন কষ্ট হবে। ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, আপনার জীবিত একটা ছাগলকে আপনার উল্টা জীবিত ছাগলের চামড়া সুলাইলে, চামড়া তুললে যেরকম ভাবে কষ্ট হয়, ওই ব্যক্তি বেনামাজির জন্য তার চাইতে আরো বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে তৃষ্ণা কষ্ট হবে, তৃষ্ণার সাথে তৃষ্ণার সহিত তার মৃত্যুটা হবে। তারপর আপনার অনেক তৃষ্ণার্ত হবে। দুই নাম্বার হলো ওই ব্যক্তির রুহটাকে, বেনামাজির রুহটাকে এমন ভাবে কবজ করা হবে, বেনামাজির রুহকে, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল, নবীজি বলেছেন, ওই ব্যক্তির রুহকে অনেক কষ্টের সাথে, কষ্ট দিয়ে আপনার রুহকে কবজ করা হবে। ওই ব্যক্তির রুহ যখন কবজ করা হবে,
ফেরেশতা আসবে, জাহান্নামের ফেরেশতা এসে আপনার তাকে এমন ভাবে তাকে আঘাত করতে থাকবে, তাকে জাহান্নাম থেকে এমন আঘাত করতে থাকবে, তার পায়ের আঙ্গুল থেকে আপনার তাকে আঘাত করতে করতে লোহার এমন একটা যন্ত্র নিয়ে আসবে। আপনার দেখবেন এই খামারের দোকানে দেখবেন লোহা দ্বারা আপনার হাতুড়ি দ্বারা লোহার চেষ্টা করে, ঠিক কিনা? লোহারে আপনার একটা লোহা এরকম চেষ্টা করতে তো অনেক বড় করে, এতে কি লোহা মাধ্যমে একটা লোহাকে হাতুড়ির মাধ্যমে এমন অবস্থা করতে পারে। নবী বলেছেন যে বেনামাজি তাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, এমন কষ্টের সাথে তার রূহকে কবজ করা হবে। জাহান্নামের ফেরেশতা তাকে হাতুড়ি দিয়ে আপনার আঘাত করতে করতে পায়ের নখ থেকে আপনার তারপর পোষা তারপর হাঁটু এইভাবে সারা শরীর নিচ থেকে আপনার তাকে আঘাত করতে করতে তার রূহটা একবারে আপনার বুকের মধ্যে চলে আসবে। এখানে যখন আসবে আপনার এমন কষ্টের সাথে তার রূহটাকে কবজ করা হবে। আপনার লোহা জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে আসবে, আপনার এইভাবে লোহার এক ধরনের একটা আপনার কাটা যেমন বলি না অনেক সময় বন টানা হয়, এইভাবে এই জাতীয় কোনো কিছু আপনার শাস্তির জন্য জাহান্নামের ফেরেশতা নিয়ে আসবে। এইটা দিয়ে আমার বাড়া টান দেওয়া হবে। এইটা দিয়ে টান দেওয়ার পরে আপনার বেনামাজির যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেবে, নামাজ পড়বে না, ওই ব্যক্তির রূহটাকে এমন ভাবে কবজ করা হবে তার একেবারে আপনার যে নারী বুড়ি যা কিছু আছে ওই ব্যক্তি তার পাবে সব কিছু বের হয়ে যাচ্ছে। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে 2 নাম্বার মৃত্যু সময়, 2 নাম্বার হচ্ছে রূহটাকে এইভাবে কষ্টের সাথে আপনার তাকে রূহ কবজ করবে। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় যে 3টা মুসিবত, 3 নাম্বার নবী বলেন এই যে কষ্টের সাথে তার রূহটাকে কবজ করা হবে আপনার 3 নাম্বারে ওই মৃত্যুর যন্ত্রণার কারণে তার এমনকি ঈমান বিনষ্ট হওয়ার আশঙ্কা তাকে। বলুন না নাউযুবিল্লাহ। বেনামাজি ঈমান না হয়েও যেতে পারে, মানে তার ঈমান হারানোর সম্ভাবনা থাকে। বলুন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে মৃত্যুর সময় 3টা। একটা হচ্ছে তৃষ্ণার্তর সাথে আপনার মৃত্যুর সময় সে অনেক তৃষ্ণার্ত হবে, আপনার 2 নম্বর রূহ কষ্টের সাথে বের করা হবে। 3 নম্বর হচ্ছে ঈমান তার বিনষ্ট হতে পারে, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাইরা আমার, তারপরে ওই বেনামাজি যখন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির কবরের মধ্যে 3টা মুসিবত, 3টা বিপদ। 1 নম্বরে তার বেনামাজির কবরের মধ্যে এমন ভাবে প্রশ্ন করা হবে, খুব কঠিন ভাবে তাকে প্রশ্ন করা হবে, তার কবরের প্রশ্ন অনেক কঠিন মনে হবে তার কাছে। বলুন না নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে তার জন্য কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না, তার প্রশ্নের জবাব একবারে সহজ হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বেনামাজির আপনার কবরের প্রশ্ন অনেক কঠিন হবে। কবরের মধ্যে 2 নাম্বার, কবরের মধ্যে যে শাস্তি 2 নাম্বার হচ্ছে তার কবরের মধ্যে অন্ধকার হবে, তার কবর অন্ধকার হবে, সে কোনো কিছু দেখবে না, হাউ মাউ করে সে কাঁদতে থাকবে, তার কবরের ভয়ে তার জানের নীতি চলে যাবে, সে বেহুশ হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। 3 নাম্বার মদিনার নবী বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তির কবরের মধ্যে 3 নাম্বার যে মুসিবত, ওই মুসিবতটা হলো তার কবরটাকে অত্যন্ত সংকীর্ণ করা হবে, তার কবরটাকে সংকীর্ণ করা হবে, একেবারে ছোট হয়ে যাবে। তার কবরের মাটিটাকে এমন ভাবে চাপ দিবে আপনার কবর এক পাজরের হার অন্য পাজরে প্রবেশ করবে। কবরের মধ্যে সে তার কবরটা এত ছোট হবে সে এদিকেও কাজ হতে পারবে না, ওই দিকেও কাজ হতে পারবে না, এমন কষ্ট তার কবরের মধ্যে হবে। তারপর আপনার 4 নাম্বার হাসরের ময়দানে 3টা, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেছেন 3টা
শাস্তিটা বেনামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যে তিনটা মুসিবত দিবেন। এক নম্বরে হাসরের ময়দানে বেনামাজির জন্য আল্লাহ খুব অত্যন্ত আপনার সূক্ষ্মভাবে কঠিনভাবে তার হিসাব নেবেন। তার হিসাব অত্যন্ত কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। দুই নাম্বার হচ্ছে আপনার তার উপরে আল্লাহর গজব নাজিল হইবে। কি হবে? আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহর গজব নাজিল হবে হাসরের ময়দানে, আল্লাহর গজব নাজিল হবে। তারপর হচ্ছে তিন নাম্বার, মদিনার নবী বলেন উম্মাত, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যে শাস্তিটা দিবেন, যে শাস্তিটা দিবেন তার জন্য ওই শাস্তিটা হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে আগুন দিয়ে শাস্তি দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে কি দিয়ে শাস্তি দিবেন? আগুনের শাস্তি দিবেন। এই মুসিবত, তিনটা মুসিবত হচ্ছে আপনার হাসরের ময়দানে। অন্য হাদিসের মধ্যে আমার ভাইরা মিশকাতুল মাসাবি 68 নাম্বার পৃষ্ঠা আপনার মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সনদ বর্ণনা করেছেন। আমার ভাইরা আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه إلى آخر الحديث। আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আমরা এখানে জানতে পারলাম আমার ভাইরা বেনামাজির জন্য আল্লাহ হাসরের ময়দানে যে তিনটা শাস্তি দেবেন। আর যারা নামাজ পড়বে, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত কঠিন হবে। সূর্য মানুষের মাথার নিকটে এসে যাবে। নবীজি বলেছেন উম্মাত, ওই সময় ওই দিন একমাত্র আশ্রয় জায়গা থাকবে আল্লাহর আরশ আজিমের ছায়ার তল। নবীজি বলেছেন উম্মাত, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ছায়া দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ওয়ারাজুলুন قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه। আল্লাহর নবীজি বলেছেন ওই সমস্ত মানুষ, যেই মানুষ মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হলো, যেই নামাজি ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর যেই বান্দা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরে আমার ভাইরা ওই ব্যক্তির কানটা সে যেখানেই থাকে না কেন, সে যদিও আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে, ওই ব্যক্তি যদিও দুনিয়ার কাজ কর্মের মধ্যে যদি থাকে, ওই ব্যক্তি যদিও কৃষি কামারের মধ্যে থাকে, ওই ব্যক্তি যদিও চাকরির মধ্যে থাকে, ওই ব্যক্তি যদিও দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে, কিন্তু নবীজি বলেছেন ওই ব্যক্তির অন্তরটা সব সময় ইযা খারাজা, ওই ব্যক্তি যখন বের হওয়ার পরে মসজিদ থেকে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে অন্য ওয়াক্তের নামাজের জন্য তার অন্তরটা, তার কানটা সবসময় মসজিদের সাথে সম্পর্ক রাখে। সে চিন্তা করতে থাকে আমি জীবনে নামাজ আদায় করলাম, কখন জানি আসরের জামাত হয়ে যায়, কখন জানি আসরের জন্য আজান হয়ে যায়। ওই ব্যক্তি আসরের নামাজ পড়ে যখন বের হয় মসজিদ থেকে, বের হওয়ার পরে ওই ব্যক্তি আবার চিন্তা করে তার মনের মধ্যে একটা টান থাকে, কখন জানি মাগরিবের আজান হয়ে যায়। ওই ব্যক্তি যদিও যায় চা খাওয়ার জন্য বন্ধু বান্ধবের কাছে, ওই ব্যক্তি যদিও যায় আমার ভাইয়ারা গল্প করে, যদিও আড্ডা দেয়, কিন্তু ওই ব্যক্তির অন্তরটা থেকে মসজিদের সাথে, নামাজের সাথে ওই ব্যক্তি চিন্তা করে কখন জানি নামাজের রক্ত হয়ে যায়। ভাইয়ারা আমার, এইভাবে যার অন্তরটা আপনার মসজিদের সাথে, নামাজের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহর নবীজি বলেছেন উম্মাত, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ময়দানে মাহশরে তার কোনো কষ্ট হবে না। যেই দিন আপনার সূর্য মানুষের মাথার সন্নিকটে এসে যাবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে জ্বলতে থাকবে। নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, নামাজ আদায় করার কারণে আপনার নামাজের সাথে তার অন্তরটা লাগানোর কারণে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। হাসরের ময়দানে যে আপনার
ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানের যে শাস্তি, তামার জমিন, হাসরের ময়দানে যে আপনার সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলতে থাকবে, টকটক করে গলে পড়তে থাকবে, ওই শাস্তি তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে নিরাপদ জায়গা, আশ্রয়ের জায়গা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে কিনা ভাইয়ের আমার? দেখছেন এই যে চারটা শাস্তি আল্লাহ তাকে চার জায়গায় দিবেন। দুনিয়াতে তিনটা, মৃত্যুর সময় তিনটা, কবরে তিনটা, হাসরের ময়দানে তিনটা। এখন আসুন, সময় আছে, কারণ কখন জানি হায়াতটা শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না, যাবে না। তাহলে এখনো সময় আছে, আসুন আমরা নামাজ পড়ি। নামাজ পড়ে দেখেন আপনার আমার সঙ্গে কেউ যাবে না, একমাত্র আমলটাই সাথে যাবে। আপনি আমি যা করি, বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি বাচ্চার জন্য, এগুলা কিন্তু আপনি আমি ছেড়ে চলে যাব, ঠিক কিনা? কবরে কি যাবে? শুধু সাদা একটা মার্কিন কাগজ, এটা ছাড়া আর কিছুই, কাপড়, সাদা কাপড় ছাড়া আর কিছু যাবে না। আর কিছু যাবে? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডানে বামে মাটি, আমার মাটি বিছানা। ডানে বামে মাটি, আমার মাটি বিছানা, ঠিক কিনা?